প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা রহমতুল্লিল আলমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করে থাকি, আর একটি করে সুন্নত আমরা শিখে থাকি। আজকেও আমরা একটি সুন্নত নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বিবাহ। হ্যাঁ, বিবাহ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে এবং সকল আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লামেরও সুন্নত রয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামের বিবাহ হয়নি, উনি চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের পূর্বে উনি দুনিয়াতে তশরিফ আনবেন, এরপরে ঈসা আলাইহিস সালামের বিবাহ হবে এবং সন্তানও হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ৮০ বছরের গুনাহ ক্ষমা করানোর কত সুন্দর পদ্ধতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর ৮০ বার দরুদ শরীফ পড়া কোনো কঠিন কাজ নয়। যদি আমরা জুমার দিনে নামাজের পরে বা খাবারের পরে বা আসরের পরেও যদি আমরা পড়িনি মাগরিবের আগ পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এত বড় সওয়াব আমাদের হাতে চলে আসবে। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবাহ আমার সুন্নত, যে আমার ধর্মকে ভালোবাসে সে যেন আমার সুন্নত পালন করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে আরও ইরশাদ করেছেন, বিবাহ আমার সুন্নত, যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয় সে আমার প্রতি বিমুখ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করতে হবে। হ্যাঁ, যে বিবাহের যোগ্য হয়ে গেছে তো সে যাতে বিবাহ করে নেয়। অনেকেই ডিলে করে, অনেকেই বিবাহ দেরি করে। এটা করা ঠিক নয়। যখনই বিবাহের সময় হয়ে যাবে, উপযুক্ত সময় হয়ে যাবে, তো সে যাতে বিবাহ করে নেয় শরীয়ত সম্মতভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয় সে আমার দলভুক্ত নয়। অনেক সময় দেখা যায় অনেকেই আছে যারা খুব দেরি করে বিবাহ করে এবং অনেকেই আবার করেও না। এমন করা কিন্তু ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয় সে আমার দল থেকে নয়। এখানে অভিভাবক যারা আছে, মা বাবা, সন্তান যদি বিবাহের যোগ্য হয়ে যায়, এমন বয়স হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাতে মেয়ে থাকলে মেয়েকে আর ছেলে থাকলে ছেলেকে যাতে বিবাহ দিয়ে দেয়। অনেকেই বলে কি করে খাবে, আগে এস্টাবলিশড হয়ে যাক, ধন সম্পদ হয়ে যাক, বাড়ি গাড়ি হয়ে যাক, তারপরে বিবাহ দেওয়া হবে, এমন চিন্তা ভাবনা করে। আর চিন্তা ভাবনা করে নিজের ছেলে মেয়েকে বসিয়ে রাখে। এমন করা কিন্তু ঠিক নয়। বিয়ের যোগ্য হলেই বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন আবেদ ছিল, তিনি ইবাদতে সমসাময়িক সকলকে ছাড়িয়ে গিয়েছিলেন। অনেক বেশি ইবাদত করতেন, রিয়াজত করতেন, রোজা রাখতেন, জিকির করতেন।
যখন সেই আবিদের কথা সেই জামানার নবী আলাইহিস সালামকে জানানো হলো, তখন সেই জামানার নবী ইরশাদ করলেন, যদি একটি সুন্নত বর্জন না করত তবে সে চমৎকার ছিল বটে। যদি সুন্নতের উপরে আমল করে নিত, অর্থাৎ বিবাহের সুন্নতের উপরে আমল করে নিত, তো খুবই ভালো হতো। যখন সেই আবিদ শুনল, তখন সেই নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হুজুর, আমি শুনেছি আপনি আমার ব্যাপারে এভাবে ইরশাদ করেছেন, কিন্তু কি করি, আমি তো গরিব আছি, আমার কাছে এত অর্থ নেই বা আমার কাছে এত পয়সা নেই কি আমি বিবাহ করতে পারি। তখন সেই জামানার নবী আলাইহিমুসসালাম নিজের মেয়ের সাথে সেই বুজুর্গ, সেই আবিদ, সেই ইবাদত গুজারের সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, ছেলে খুঁজতে হবে নেক, পরহেজগার, নামাজি, সুন্নতের অনুসারী। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সুন্নতের উপরে আমলকারী, যাদের দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, নেক আছে, পরহেজগার আছে, রোজা রাখে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তাকওয়া পরহেজগারি আছে, তো এইসব যুবককে দেখা খুব কম হয় বা তাদের বিষয়ে খুব কম আলোচনা করা হয়। দেখা হয় কার গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এদিকে দেখা হয়। আর আমরা এও দেখি না যে ছেলে কি কাজ করছে, হারাম খাচ্ছে, হালাল পথে চলছে কি না, তার কারোবার কি, সে সুদের লেনদেন করছে কি না, বা অবৈধভাবে সে লেনদেন করছে কি না, এদিকেও দেখা হয় না। হ্যাঁ, ছেলে টাকাওয়ালা আছে কি না, শুধু এতটুকু দেখে। ছেলে কি হারাম খাচ্ছে, হালাল হারামের পার্থক্য বুঝে কি না, কোন পথে টাকা অর্জন করছে, এদিকে আজকাল দেখা হয় না। যার কারণে আজ এত অশান্তি, যার কারণে এত কষ্ট, যার কারণে এত বিপদ আপদ। এবং অনেক সময় দেখা যায় বিয়েও আবার টিকে না, কিছুদিন পর ছাড়াছাড়ি হয়ে যায়। আমাদের উচিত হবে যাতে করে ছেলে আমরা ভালো দেখি আর মেয়ে আমরা ভালো দেখি, যাতে সে নামাজি হয়, পর্দা নশীন হয়, পর্দা যাতে সে করে, সে যাতে কোরআনে পাকের তেলাওয়াত করে, সে যাতে ঘরের মধ্যেই থাকে, এমন মেয়ে খুঁজে ছেলের জন্য বিবাহ দিতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। তো যখন মেয়ে পর্দা করবে আর ছেলে নেককার হবে, তো ঘরের মধ্যে শান্তি হবে। এক শেখ ছিলেন, অনেক ধন সম্পদে তিনি মালিক ছিলেন, কিন্তু সেই শেখ আল্লাহওয়ালা ছিলেন, নেক ছিলেন, পরহেজগার ছিলেন। তার একটি নেক এবং সৎ নামাজি কন্যা ছিল। তার যখন বিবাহের সময় হলো কি না মেয়েকে বিবাহ দিতে হবে, তো সেই শেখের কাছে অন্যান্য দেশ থেকে রাজাদের প্রস্তাব আসতে লাগলো যে আপনার মেয়ের বিবাহ আমার অমুক রাজকুমারের সাথে দিয়ে দিন, অমুক রাজার সাথে বিবাহ দিয়ে দিন। কিন্তু সেই শেখ নেককার ছিলেন, তাদের প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি নেক এবং পরহেজগার বর খোঁজার জন্য বের হলেন। আর কোথায়? মার্কেটে, কোনো ঘাটে বা কোনো মাঠে বা কোনো ময়দানে বা কোনো অন্যান্য জায়গায়, বাজারে, এমন না, বরং তিনি খোঁজার জন্য বের হলেন এমন জায়গায় যেখানে শুধু নামাজিরা যায়, মসজিদে। মসজিদে মসজিদে তালাশ করছেন কি কোনো সৎ ছেলে পাওয়া যায় কি না। তো এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল। তিনি দেখলেন এক সুন্দর যুবক সুন্দরভাবে আর একনিষ্ঠার সাথে আল্লাহ পাকের ইবাদত করছে, নামাজ পড়ছে, সুন্দরভাবে সে রুকু করছে, সুন্দরভাবে সে সিজদা করছে, নামাজের শেষে সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে। তো সেই শেখ সে যুবককে পছন্দ করলেন কি না, এ খুব সুন্দর আছে,
এবং সুন্দরভাবে নামাজ পড়েছে, খুব বিনয় সহকারে আল্লাহর কাছে দোয়া করেছে, সেই শেখ সেই যুবকের কাছে গিয়ে বললেন, তোমার কি বিবাহ হয়েছে? বললেন, না, আমার বিবাহ হয়নি। বললো, বিবাহ করবে? তো সে যুবক বলল, আমি তো গরিব, আমার কাছে এত অর্থ নেই কি আমি বিবাহ করতে পারি। তো সে শেখ বললেন, আমি তোমার বিবাহ করাবো, আমার মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে? মেয়ে নামাজি আছে, কোরআন তেলাওয়াত করে, পর্দা করে। বলল, হুজুর, আমি রাজি আছি। তখন সেই শেখ কিছু পয়সা দিলেন আর বললেন, আতর ক্রয় করো, কিছু রুটি ক্রয় করো, আর কিছু তরকারি ক্রয় করে নাও। এরপরে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মেয়ের সাথে সেই যুবকের বিবাহ দিয়ে দিলেন। যখন মেয়ে ওই যুবকের ঘরে প্রবেশ করলো তো দেখলো একটি পানির পাত্র আছে, সেটা ঢাকা ছিল, তার উপরে একটি রুটি রাখা আছে। সে মেয়ে বলল, হে আমার স্বামী, এই রুটি এখানে কেন? এই রুটি দিয়ে কি হবে? তো সেই নেক সৎ নামাজি যুবক বলল, আমি রোজা রাখবো আর এ থেকে ইফতার করব। তখন সেই মেয়ে, তার স্ত্রী, ওই যুবকের স্ত্রী বলতে লাগলো, আমি তো মনে করেছিলাম তুমি খুব নেক এবং পরহেজগার আছো, তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করো, কিন্তু দেখছি আমার বাবা এমনিতেই তোমাকে নেক বলে দিয়েছে আর তোমার সাথে আমার বিবাহ দিয়ে দিয়েছে। এমন মানুষের সাথে আমার বিবাহ আল্লাহ দিল যে কালকের জন্য খাবার জমা রাখে, আল্লাহর উপরে কোনো ভরসা নেই। শুনো, হয়তো রুটি এখানে থাকবে, না হলে আমি থাকব। তখন সেই যুবক সেই মেয়ের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। এত নেক আর এত আল্লাহর উপরে ভরসা করে এই মেয়ে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলো। এরপরে সেই যুবক ওই রুটি বাইরে গিয়ে সদকা করে দিল। সুবহানাল্লাহ। তো দেখুন, মেয়েকেও নেক হতে হবে এবং ছেলেকেও নেক হতে হবে, তখনই সংসার ভালোভাবে চলবে। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নির্দেশ দিয়েছেন এবং আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবা কেরাম, আউলিয়া কেরামও বিবাহ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার 2 সন্তান মারা যায় তার মধ্যে ও জাহান্নামের অগ্নির মধ্যে একটি প্রাচীর অন্তরায় হয়ে যাবে। আরেকটি হাদিসে করিমার মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন কিয়ামত কায়েম হবে তো সেদিন বাচ্চারা নিজের পিতা মাতাকে খুঁজবে এবং আল্লাহ তাআলার দরবারে নিজের মা বাবার জন্য সুপারিশ করবে আর সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি হাদিসে করিমার মধ্যে রয়েছে, যে সকল মানুষের ছোট্টবেলায় বাচ্চা মারা যায় তো সে সকল বাচ্চাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে কিয়ামতের দিনে, তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করতে চাইবে না, বলবে, মওলা আমাদের পিতা মাতাকে দাও, পিতা মাতাকে ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করব না। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে ফেরেশতারা, এই বাচ্চাদের পিতা মাতাকে আনো আর এই বাচ্চাদের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটি হাদিসে কারিমা রয়েছে, যেদিন কিয়ামত কায়েম হবে তো আল্লাহ তাআলা সবাইকে হিসাবের জন্য ডাক দিবে, তো বাচ্চারাও চলে আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, এই সকল বাচ্চাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো বাচ্চারা জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে আর বলবে, মওলা আমরা জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমাদের মা বাবাকে দিবে না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন কি, হে ফেরেশতারা, এদের মা বাবাকেও এই বাচ্চাদের সাথে দিয়ে দাও। তো বাচ্চারা নিজের মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। অনেক সময় দেখা যায় বিবাহ হয়, বাচ্চা হয় আর বাচ্চা হওয়ার সাথে সাথে মারা যায়। তো যে সকল বাচ্চা ছোট্টবেলায় মারা যায় তো এই সকল বাচ্চারা কিয়ামতের দিনে তার পিতা মাতার সুপারিশ করবে আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বিবাহের সুন্নত সম্পর্কে জানার চেষ্টা করছি। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন,
যিনি অনেক ইবাদত করতেন, বান্দাগি করতেন, রিয়াজত করতেন। কেউ যখন তাকে বিবাহের জন্য বলতো তিনি বারণ করে দিতেন। কিছুদিন পর সে বুজুর্গ বললেন, আমি বিবাহ করব, আমার জন্য মেয়ে খোঁজা হোক। বিয়ে হয়ে গেল। কেউ জিজ্ঞেস করলো, আপনি তো বলেছিলেন আমি বিবাহ করব না, কিন্তু এখন আপনি বিবাহ করে নিলেন, এর কারণ কি? তখন সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখেছি কি কিয়ামত কায়েম হয়ে গেছে, মাথার উপরে সূর্য আর জমিন তামার হয়ে গিয়েছে, পিপাসার কারণে মানুষ ছুটাছুটি করছে। এমন সময় আমি দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যাদের হাতে রূপার পাত্র আর স্বর্ণের গ্লাস আছে, আর তার মধ্যে পানিও আছে। সেই সকল বাচ্চারা কিছু মানুষকে পানি পান করাচ্ছিল। সবাইকে পান করাচ্ছিল না, যাকে মন চাচ্ছিল তাকে পানি পান করাচ্ছিল। আমিও হাত বাড়ালাম कि আমাকেও পানি দাও। তো সেই বাচ্চারা বলল, না, আমরা আমাদের পিতা মাতাকে পানি পান করাচ্ছি যারা আজকের দিনে কষ্টে রয়েছে। তো সেই বুজুর্গ বললেন, এই জন্য আমি নিয়ত করেছি যাতে করে আমারও সন্তান হয়, আর সে যদি মারা যায় ছোট্টবেলায় তো সে কিয়ামতের দিনে আমার সুপারিশ করবে। তো অনেক মা এমন আছে এবং অনেক ভাই এমন রয়েছে যাদের সন্তান ছোট্টতেই মারা যায় এবং তাদের মন ক্ষুণ্ণ হয়, তারা কষ্ট পায়। হ্যাঁ, কষ্ট পাওয়ার তো কথা আছে, কিন্তু তাদের জন্য সুসংবাদও রয়েছে। বাচ্চা আল্লাহ তাআলার দরবারে তার পিতা মাতার জন্য সুপারিশ করবে। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যার বিবাহ হয়েছে তো স্বামী যাতে নিজের স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে, তাকে যাতে চেহারাতে প্রহার না করে, তাকে যাতে কষ্ট না দেয়। আর এখানে স্ত্রীরও উচিত হবে সে যাতে স্বামীর কথা অমান্য না করে। স্ত্রী যখন স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায়, যতক্ষণ না ঘরে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপরে নালত বর্ষণ করতেই থাকে। তো এই জন্য উচিত হবে স্ত্রীগণের তারা যাতে নিজের স্বামীর সম্মান করে। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে স্বামীর দেহে যদি ঘা হয়ে যায় আর স্ত্রী যদি জিহ্বা দিয়ে সেটাকে পরিষ্কারও করে, তারপরেও স্বামীর হক আদায় হবে না। আরেকটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় আর স্বামী যদি ধৈর্য ধারণ করে, সবর করে, তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম এর কষ্টে যে তিনি ধৈর্য ধারণ করেছিলেন এই সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। আর যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আর সে স্ত্রী যদি সবর করে, তাহলে আল্লাহ তাআলা ফিরৌনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ধৈর্য ধারণ করেছিলেন সেই রূপ ধৈর্য ধারণের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এই জন্য কখনো স্বামীকে খোঁটা দিতে নেই, স্বামীকে কষ্ট দিতে নেই, স্বামীর মুখের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে নেই। আর স্বামীরও উচিত হবে কি নিজের স্ত্রীকে যাতে অপমান না করে, তার যাতে সম্মান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জামানা এমন আসবে যে মানুষ তার ছেলে, মেয়ে, স্ত্রী, মা বাবার জন্য ধ্বংস হবে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কিভাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা তার স্বার্থের বাইরে জিনিসগুলো চাইবে, আমার এটা প্রয়োজন, আমাকে এটা এনে দাও, সেটা করে দাও। তো তার ক্ষমতার বাইরে জিনিসগুলো চাইবে, তো সেই সব পূরণ করার জন্য সে ভুল পথ অবলম্বন করবে এবং সে ধ্বংসে পতিত হবে। তো দেখুন, যে সকল ইসলামী ভাই আছে আর যে সকল ইসলামী বোন আছে, তো সবাইকে উচিত কোরআন ও হাদিস অনুযায়ী চলা। কারো স্বামীর 20,000 টাকা স্যালারি আছে, বেতন আছে, তো স্ত্রীর উচিত হবে সে সেভাবে যাতে ডিমান্ড করে, এর বেশি যাতে ডিমান্ড না করে।
যদি স্বামী যদি হারাম পথে যদি চলে তাহলে গুনাহগার স্বামী হচ্ছে। আর স্ত্রী জেনে বুঝে যদি সেসব খাবার খাচ্ছে এবং হারাম জিনিসগুলো ভক্ষণ করছে, হারাম জিনিসগুলো ব্যবহার করছে জেনে শুনে, তো স্ত্রীও গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আজকের এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করেছি, তা হচ্ছে বিবাহের সুন্নত। দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।